হ্যালো বন্ধুরা, তো আমরা বিয়ে বাড়ি গেছিলাম, তোমরা আগে দেখেছো। তো আজ বিয়ে বাড়ির যা কাজ ছিল হয়ে গেছে। এবার আমরা বরযাত্রী যাওয়ার পথে, তো আমরা বরযাত্রী একদম আমাদের মেন টাউন দিয়ে যেতে হবে, মানে এখান থেকে আমাদের বাড়ি তো যাই হোক, বিয়ে বাড়ি যাওয়ার সময় আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল। যেটা বিয়ে বাড়ির 3টে গাড়ি ছিল, তো 3টে গাড়ির মধ্যে একটাতে আমরা ছিলাম, বেশিরভাগ সব মহিলাই ছিল, আর একটা আমার মেসোমশাই ছিল। তো আমাদের যাওয়ার পথে না গাড়ি একদম একটা টায়ার পাংচার হয়ে গিয়েছিলো। আর এমন জায়গাতে যেটা কালীচক বা সুজাপুরে মাঝে মাঝে একটা প্রচণ্ড ভয়, তো গাড়িগুলো আগে যাওয়া হয়েছিল, তো সেই গাড়িগুলো দাঁড়িয়ে গিয়েছিলো। তারপর কিছুক্ষণ প্রায় 30 থেকে 40 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, তারপর গাড়ি ঠিক করে আবার বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, একটা ভয়ের মধ্যেও শেষ পর্যন্ত আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর গাড়িগুলো ওরা আবার বলছিল ব্যাক আসার জন্য, তা ওইভাবে আসা হয়নি। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম। এটা হচ্ছে একটা হ্রদ, হ্রদ হ্রদ সরি কালীচকের কিছুটা পার হয়ে রাস্তাটা, সেখানে যাচ্ছিলাম। তো যাই হোক, বিয়ে বাড়ি আমরা অলরেডি চলে আসলাম। এই হচ্ছে আমাদের গাড়ি, সেই গাড়ি। তো বিয়ে বাড়ি চলে আসা একটা যেটা বলা হয়নি, সেটা যে পাত্রী তার বাড়ি কিন্তু মোথাবাড়ি, আর বিয়েটা হয়েছে ফারাক্কায়। তো একটা প্রোগ্রাম করে বিয়ে দেওয়া হয়েছে, কারণ বিয়েটা সেরকম কিছু করার ইচ্ছে ছিল না, প্রচুর বয়স কম। যাই হোক, তো বিয়েটা শেষ মুহূর্তে হয়েছিল। তা আমরা খেতে বসে গিয়েছি। আমরা খাওয়ার সময় প্রচুর মানে কী বলবো, যে যেটা পাশে এসে সেটা প্রচুর হাসাহাসি। আমরা দুজন বসে গিয়েছি। ওখানে প্রচুর পরিমাণে রাগাচ্ছিলাম। ফোন তো আরও, মানে মা মাসি সেরকম কিছু না, প্রচুর হাসাহাসি হচ্ছিলো। আমাদের সাথে রোহিত গিয়েছিল। আর একটা কথা কী বলতো, বিয়ে বাড়ি মানে একদিনের একটা ব্লগে শেষ করা সম্ভব না। সত্যি কথা বলতে, আমরা বিয়ে বাড়িতে অনেক কিছু মজা করেছিলাম, সেগুলো একটু পার করে দিচ্ছি। একবার দিলে সবাই বোরিং হয়ে যাবে, একটু আমার মনে হয় সবাই একটু করে মজা করা ভালো হবে। আমার প্রচুর মানে এর কথাগুলো শুনে না প্রচুর হাসি পাচ্ছিলো। একদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো, আর একদিকে আবার বিয়ের মণ্ডপটা যাই সামনে বলো না, একদিনের ইসের জন্য বিয়েটা মেয়ের বাড়ি থেকে হতো, বাট অন্য একটা আত্মীয় বাড়ি থেকে হলো, কারণ এখন অনেক কিছু হয়ে যাচ্ছে। আর মেয়ের বাবা সবসময় চাইছিলো মেয়ের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, এভাবে ভালো। কিন্তু আমাদের বৌমা না খুব সুন্দর দেখতে, দেখলে বুঝতে পারবে। তো বিয়ের আগে লগ্ন হবে, তো লগ্নের জন্য এখন ছেলে নিচের রুমে আছে, এটা উপর রুমে হচ্ছে সব প্রোগ্রামটা। তো যাই হোক, আমরা খাচ্ছি, দেখো মণ্ডপের পাশে খাওয়া দাওয়া হচ্ছিলো, মানে খুব সীমিত। মেয়ের বাড়ি থেকে খুব আত্মীয়স্বজন কম ছিল, যারা একদম নিচে তারাই ছিল। এই যে আমাদের বৌমা চলে এসেছে, তো এখন লগ্ন হবে। এখন বিয়েতে এখনও বসা হয়নি, এখন লগ্ন হবে। যে মেয়ের বাবা দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে মেয়ের মা। দেখো, আমাদের বৌমাকে দেখলে মনে হচ্ছে খুব সুন্দর, তো খুব সুন্দর ছিল সত্যি। আর হচ্ছে লগ্ন, তো আমাকে যেহেতু আমি শাশুড়ি মা, তো আমাকে একটু ইয়েটাকে চুমানোর জন্য মানে বলা হলো, তো আমি যে করে দিলাম। নিজেকে শাশুড়ি শাশুড়ি ভাব লাগছিলো, বাট ভালো লাগছিলো। এগুলো তো আনন্দর জিনিস, এগুলো কী বলবো, খুব ভালো লাগছিলো। এই যে ঠাকুরমশাই, আমরা খাওয়া দাওয়া করে বিয়ে এবার আরম্ভ হয়ে যাবে। এবার দেখো, আমাদের ছেলে চলে এসেছে। তো এটা একটা কী বিধি বলে, 4 পাক ঘুরে, মানে একটা কী বলবো, ওটাতে মানে ধান দেওয়া আছে, ধানটা ওটা সবাই মিলে ইয়ে করবে। ওখান থেকে কিছু চাল বেছে ওটা আবার একটা তাবিজের মতো করা হয়, ওটা আবার ছেলে আর মেয়ে দুজনের হাতে বেঁধে দেবে। তো এটা ঠাকুরমশাই করবে। আর এটা যারা ছেলের তরফে মেয়ের তরফে সবাই মিলে এই বিধিটা করে। এগুলো হচ্ছে বিধি। এই যে ঠাকুরমশাই চারদিক দিয়ে এটা কী করে, জানি না কার কার বিয়েতে এসব হয়, তো আমাদের এখানে হয়। তো বিয়েতে অলরেডি বসে পড়েছে। এই সময়টা বাবার জন্য প্রচুর কষ্ট হয়, যে কোনো বাবার জন্য। আমার যেটা মনে হয় প্রত্যেকটা বাবার জন্য, কারণ মেয়েকে একজনের হাতে তুলে দেওয়া অনেকটা ইয়ে। আর তার এর মধ্যে না কিছুক্ষণ আমি না, আমার না প্রচুর খুব একটা শরীরটা ইয়ে লাগছিলো না, তো আমি না পাশের একটা রুম ছিল উপরে, তো আমি ওই রুমে চলে গিয়েছিলাম। আর এই ভিডিওগুলো শুনেই করেছিল, আমি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, চলে এসেছিলাম রুম থেকে। আর প্রচণ্ড একটু ঘুম ভাব লাগছিলো। তো আমাদের রাত অনেক, আর এই সময় না অনেকটাই রাত, দেখে জানি না তখন প্রায় 3:30 4টে এরকম বাজবে। এই বিধিগুলো সময় আমি ছিলাম না, পাশের রুমে গিয়েছিলাম। সেখানেও যে ঘুম হবে, আর এটা হচ্ছে ছেলের দিদি, সেখানে যে ঘুম হবে সেটা সেরকম কোনো ব্যাপার নয়। তো আমরা সেখানেও গিয়ে ঘুম হয়নি, হাসিটাই করেছি। তো দেখো, একটা ছেলেকে ঘুমিয়ে গেছে ওইভাবে, দেখো কী করা হচ্ছে ওর সাথে।
আরেকবার টানা করে দিয়ে ছবিটা তুলে লুক। আবার বিয়ে দেখো এবার সেদুর দামটাও কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো একদম। এটা আর এদিকে অবশ্যই আশীর্বাদ করে সারা জীবন ভালোভাবে থাকতে পারে আর অনেক অনেক সুখী হয়। শেষ মুহূর্তের কাজ মানে বিয়ে হওয়ার পর যে আশীর্বাদ দেওয়া হয় সেই আশীর্বাদের কাজটা হচ্ছে এখন। সত্যি একটা মেয়ের জন্য এই দিনটা খুব স্পেশাল। সারা জীবন মনে করে যে প্রত্যেকটা সম্পর্ক চেঞ্জ হয়ে গেল, প্রত্যেকটা মানুষের কাছে একটা অন্য রূপে আসবে। বিয়ে প্রায় কমপ্লিট। আমরা সাথে সাথে বেরিয়ে পড়েছিলাম, তো আমরা রিটার্নের পথে আর একটা খুব সমস্যা হয়েছিল, গাড়িতে অনেকজনই বমি ভাবে একটা দুইজন বমিও করছিল। তারপর বাড়িতে এসে যাওয়ার পর কিছু দূরে আমাদের একটা আত্মীয়ের বাড়ি ছিল, তো সেখানে আমরা যাচ্ছিলাম। এটা দিদার বাড়ি। আমি সোনু, মাহি আর আমার ওই যে বৌদি আর ও, যাই হোক আমরা সবাই মিলে যাচ্ছিলাম। মানে ওটার জায়গা না হচ্ছে কারমানি গ্রাম। আর কাটতে যাই ধান কাটতে যাচ্ছ? অর্ধেক ধান আমাদের কাছে দিও, আমরা ধানটা নিয়ে আসবো। দেখো কিভাবে ঝগড়া করছে অন্য একটা বাইক থেকে। পাশে একটা পুকুর ছিল, খুব বড় পুকুর, খুব ভালো হলো। এটা হচ্ছে একটা পুরো গ্রামের পরিবেশ, অনেক ভেতর গ্রাম এগুলো, মানে আমাদের মেন টাউন থেকে অনেকটাই ভেতরে। আমরা চলে আসলাম। এবার কি বলতো, বিয়ে বাড়িতে আজকে ভোজ ছিল না, পরের দিন একদিন পরে, আর সেখানে বিয়ে বাড়ি তো আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি থেকে মানে আমাদের বাড়িতে খুব একটা দূর না, তো বাড়ি এসে আবার পরের দিন যাবো, বৌভাতের দিন যাবো। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম, আর যে মাসিগুলো রান্না করছে। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিও এখানেই শেষ করবো। আর সুস্থ থেকো। তো আমরা বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া চলে এসছে। আজকের মতো সকলকে টাটা বাই, গুড নাইট। আর মাহি দেখো খেয়েছিল না, তো ওকে খাচ্ছে যেহেতু দুপুরে রান্নাটা হয়েছিল না। তো যাই হোক আজকের মতো সকলকে টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ 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 সবাই ভিডিওটাকে পুরোটা দেখো। এই পাশে আমার একটা দাদার ছেলে বসে আছে। আমি সকাল ছেড়ে চলে আবার তোমাদেরকে টাটা বাই।